Hello guys, I'm Shobhan and you're watching my channel MD Shobhan Vishwas. Please subscribe my channel and play the bell icon for next videos. And you can get every information from my video description. And welcome to another vlog. So guys, if you have any neighbors or friends or relatives, just told them that watch my videos every day. And if you want to join with me every day night, you can join with me in 11 PM every day night. Thank you so much. So guys, আজকে কিন্তু চলে এলাম খুব ইন্টারেস্টেড একটা জায়গায় এবং আমার সাথে কিন্তু ফয়সাল আছে। ফয়সাল হাই বলো। সো গাইস আজকে কিন্তু আপনাদেরকে গ্রামের একটা নতুন জায়গায় নিয়ে চলে এসেছি। অস্থির একটা জায়গা, অ্যাটলিস্ট আপনারা কিন্তু না দেখলে বুঝবেন। এবং এই রোদ্রের ভিতরে কিন্তু ফয়সাল আর আমি কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি বাইরে। হ্যাঁ, সো এখান থেকে দেখেন, এখানে যখন আসছি তখন দেখেন এখানে কিন্তু আপনার সেই একটা রাস্তার ওই পাশে যে সাঁকোটা দেওয়া আছে এবং আমার সামনে কিন্তু ওই যে টঙের ভিতরে যাকে দেখছেন ইনি কিন্তু হাই বলেন ভাই, উনি কিন্তু হচ্ছে এই ঘেরটার পুরো মালিক, এই প্রজেক্টের মালিক। এবং অস্থির একটা মনে করেন প্রজেক্ট কিন্তু তৈরি করা হয়েছে। এখানে আপনার নিচে কিন্তু মাছের ঘের এবং ওপরে দিয়ে আপনার নেট সিস্টেম করা হয়েছে, দেখতেই পাচ্ছেন ওপরে দিয়ে নেট সিস্টেম করা হয়েছে। সো এই নেট দিয়েই কিন্তু আপনার ওপরে এই বিভিন্ন রকম শাকসবজি এখানে কিন্তু ফলানো হবে। শাকসবজি যেরকম আমরা মাটিতে এখন জমিতে যেভাবে শাকসবজি ফলানো হয়, ঠিক এখানে কিন্তু ঠিক টমেটো থেকে শুরু করে টমেটো, উচ্ছে, তরমুজ পর্যন্ত এইসব, এই যে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পাশে। এইভাবেই কিন্তু এই নেটের উপর দিয়ে সবকিছু দেওয়া হবে। এখন হচ্ছে সবকিছু উৎপাদন করা অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, এর জন্য সমন্বিত চাষাবাদের দিকে মানুষ ঝুঁকতেছে। তো তারই প্রতিফলন হচ্ছে এগুলা হচ্ছে সমন্বিত চাষাবাদ। একদিকে মাছ চাষ হচ্ছে, আর একদিকে এখন হচ্ছে টমেটোর সিজন চলে আসছে, এজন্য টমেটো লাগানো হচ্ছে। যখন কুলের সিজন আসবে তখন কুল লাগানো হবে এভাবে। তারপর উচ্ছা, তারপর তরমুজ, বিভিন্ন সমন্বিত চাষাবাদের দিকে মানুষ। এই দুই পাশে কি সব টমেটো গাছ? তো এই সমন্বিত চাষাবাদ আজকে আপনাদেরকে আমরা দেখাবো, চেষ্টা করব যতটুকু সম্ভব হয় দেখানোর। সো লেটস গো। এটা কি গাছ? এটা মেহগনি গাছ। এখানে মেহগনি গাছও লাগাইছে? মেহগনি গাছটা তো লাগাইছে ওটা একটা 2-3 বছর বা 4 বছর 5 বছর পর একটা বাম্পার নেওয়ার জন্য। কিন্তু এখানে তো কলা গাছ, এই যে এই পাশে যাইতে হবে, এই পাশে একটু ঢোক। এই পাশে যাবো কিভাবে? দেখ কিরম ভাবে যাবি। ফয়সাল তুমি আগে যাও। আচ্ছা আচ্ছা, অবশ্যই। এই যে ঢেঁড়সের ফুল কেমন হয় দেখতে পারেন। হুম। দেখেন গাইস, জমি মানে সোনা। আপনার যদি অল্প জমি থাকে, সেই জমিতে ইচ্ছা করলে আপনি একজন কিন্তু হচ্ছে সফল খামারি হতে পারেন। ওয়াও ওয়াও ওয়াও, এই যে দেখেন ভাই আমরা কোথায় যাচ্ছি রে ভাই? এ তো আমরা মনে হচ্ছে ফরেস্টের ভিতরে ঢুকেছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই গাইস, এই যে কলা কলা গাছ, ও মাই গড, কাঁচকলা কলা! হয়েছে, এটা কিন্তু কাঁচকলা প্রজাতি আর কি। দোস্ত আমরা কি করে খেতে হবে, কিন্তু এখনো পোক্ত হয়নি যে খাওয়া যাবে না। দেখেন এখানে একটা আরো কলা গাছ আছে। ভাই আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি ভাই? ভাই রাস্তা কিভাবে কোথা থেকে কোথায় চলে গেছে? আমরা শেষে হারাই না যায় এরকম একটা অবস্থা। আমরা কিন্তু একদম বিলের মাঝখানে চলে এসেছি দর্শক। এর একটা অন্য একটা জগৎ এটা, হ্যাঁ সেই একটা জগৎ না ভাই? মানে অনেক সুন্দর জায়গা, আর অনেক বাতাস হচ্ছে। এতক্ষণ গরম লাগতেছিল, ও কিন্তু এই যে বাতাস শুরু হয়েছে, অনেক জোরে বাতাস হচ্ছে, খুব ভালো লাগছে আমাদের। সেই সেই। আপনারা আসলেই বুঝতে পারবেন যে, আপনারা যদি এখানে আসেন কোনো সময়, তাহলে বুঝতে পারবেন এখানকার পরিবেশটা কত মনোরম এবং কত সুন্দর। সেই এখানে আছে উপভোগ করতে পারবেন সুন্দর একটা আবার পরিবেশ। বন্ধু ওখানে তোমার খেজুর গাছও আছে। হ্যাঁ, খেজুর গাছ তো রয়েছে। শীতকাল তো সামনে আসছে, ওখানে খেজুরের রসও পাওয়া যাবে। সো এই যে পিছনে কিন্তু সজনে গাছ, সজনে গাছটা দেখো। অবশ্যই এই যে এখানে কিন্তু সজনে গাছ আছে, এই যে দেখো সজনে গাছ আছে। সজনে কিন্তু অনেক দাম থাকে, হচ্ছে সিজন বা আনসিজন সবসময় একটি চড়া দামের সবজি। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে তোমার ব্যয় করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এবং ওখানে কিন্তু থাকার জন্য টোঙও আছে। হ্যাঁ, আমি এই পাশে গেলে ওই টোং পর্যন্ত যেতে তা পারবো। না হলে তো নিরাপত্তা থাকবে না। দেখো বন্ধু এইখান থেকে যে ওই টোঙেও যাওয়া যাবে, হ্যাঁ, তাই না? কিন্তু হচ্ছে আমরা যাবো না টোঙে, কিন্তু টোঙ আছে। হ্যাঁ ওটা আমরা যাবো কিন্তু এখন না। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে কেউ নেই আমাদের সাথে, টোঙে গিয়ে কোনো লাভ নেই। এইটাই। ওয়াও বন্ধু, এখানে তো জানটা ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, এখানে তো যাইতে মন চাচ্ছে না ভাই। অনেক সুন্দর এই এখানে এই যে রোদ বাতাসে সত্যি এই যে বাতাসগুলো দেখেন গাইজ, যে কি পরিমাণ এখন যে এত পরিমাণে মনে করেন গরম পড়তেছে বাইরে, যে কি পরিমাণে রোদ আসলে বলে বোঝাতে পারবো না। এর ভিতর দিয়ে কিন্তু মানে এত শান্তি পাচ্ছি আমরা এখানটায়, দেখেন কত সুন্দর জায়গা। শান্তির বাতাস আর কি। ও
সেই 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 মিস্টার বিস্টকে এখানে নিয়ে আসতে হবে বন্ধু ভবিষ্যতে, বুঝলে? এই যে ঢেঁড়স গুলো আবার দেখাবো একটু, এটা দেখেন, এই যে ঢেঁড়স, দেখেন এই ঢেঁড়স কিন্তু খাওয়া এই যাবে। দেখেন ঢেঁড়স হয়েছে, এটা কিন্তু এটা খাওয়া যাবে কিন্তু। হ্যাঁ খাওয়া এটা যাবে। কি খেয়ে দেখা দেবো একটু সবাইকে, দর্শককে দেখা খাবো ফুল খাইতে, জালিটা খাই। ফুল খাইতে পারবা? এই যে দর্শক আমরা হচ্ছে এটা খেয়ে দেখাবো এখন, ঢেঁড়স। এই যে দেখেন দর্শক ঢেঁড়স, এটা সম্পূর্ণ উঠান, হ্যাঁ, আমার সাথে এই যে ঢেঁড়স দেখতেই পাচ্ছেন। খাও। হ্যাঁ। ও ও সেই স্বাদ। তার মানে ও সবসময় ওই আমার দেয়, তারপরে ও এক কামড় দিল তো আমারও কিন্তু দিল এক কামড়, কারণ মরলে দুজন একসাথে মরবো, ও মরে ওতে আবার বিষ থাকে, তাই তো একা মরে যাবে। কিন্তু খেয়ে পারি দেখছিলাম গাইস, আমার কিন্তু আমাকে দিয়ে দিল খেয়ে পারি। সেই স্বাদ। খুব চালাক ছেলে, ভেরি ক্লেভার। এই তো টেস্টটা তো কঠিন রে ভাই, এটা তো শুধু খাইতে মন চাচ্ছে। হ্যাঁ, এ কি টাটকা। সো গাইস, গাছ থেকে কি কখনো আপনি ঢেঁড়স ডিরেক্টলি ছিঁড়ে কি কখনো খেয়েছেন? আমরা কিন্তু আজকে খেলাম। এই যে এত মজা, এটা রান্না করার প্রয়োজন নেই, বুঝছেন? এইভাবেই কিন্তু সম্ভব। আচ্ছা বন্ধু, তুমি এখানে চলে আসো, আমার পিছনে চলে, সবাই কিন্তু তোমাকে দেখতে চাচ্ছে, আমার পিছনে চলে এসো তুমি। এই যে উচ্চ উচ্চ করলা দেখাই, এই যে দেখুন, এই যে ও মাই গড, সত্যি যে করলা হওয়া শুরু হয়েছে। করলা কি খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যায়, সেই স্বাদ। না, করলা খাইতে হবে না, সেই স্বাদ। এটা বেশি বড় হয়নি, কারণ একটা মানুষের খেতে থেকে এত কিছু খাওয়া ঠিক না। হ্যাঁ হ্যাঁ, তো চলো। তো আমরা এরকম একটা বাগান বাড়ি যখন করব, ঠিক আছে বন্ধু, তোমাদের জমিতে তো ওই যে জমিটা আছে, ওই জমিটার উপরে তো এটা করা যায়। একটা জমিতে অলরেডি বাগান করা হয়েছে। ও করা হয়েছে এরকম ভাবেই? এরকম সেখানে খালি ফলের গাছ লাগানো আছে আর সবজি কিছু লাগানো হবে এবার। আচ্ছা, কিন্তু তোমাদের যে বাইপাসের ওখানে যে জমিটা, ওর উপর দিয়ে এটা হবে না? আরেকটা জমিতে। ও, আরেকটা জমিতে, কিন্তু ওইখানে কি করা যাবে না যে বাইপাসের উপরে? হ্যাঁ হ্যাঁ যাবে। আচ্ছা। সো গাইস, অলরেডি কিন্তু এরকম একটা আমার খুব ভালো লেগেছে এই নিয়মটা, সমন্বয় পদ্ধতি। সো অবশ্যই এইভাবে কি বন্ধু, মানে খুব সুন্দর একটা, কিন্তু দেখছো কতটা ব্রেন এখানে চালিয়ে, কিন্তু অলরেডি কিন্তু কি বড় বড়, ওই দেখো ভিতরে ওই যে উচ্ছেটা দেখো কত বড়, দেখছো? দেখানোর চেষ্টা করবো গাইস। এই যে ও মাই গড, দেখো কত বড় উচ্ছে গাইস, ওই যে দেখেন কি বড় উচ্ছে, একদম খাওয়ার উপযোগী। কিন্তু হাইব্রিড করলা, এটা কিন্তু এখনো বড় হবে। এটা হচ্ছে কেবল হচ্ছে মোটামুটি এখনো পরিপক্ক হয়নি, এখনো সপ্তাহখানিক লাগবে, তার মধ্যে মোটামুটি বড় হয়ে যাবে। এই গাছটাতে আগেও 2-3 চালানো হচ্ছে ফল নেওয়া হয়েছে, সবজি নেওয়া হয়েছে 2-3 চালান। সো গাইস, ও কিন্তু বলে দিবে যে কোনটা কি, তো অবশ্যই আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, কেউ যদি এরকম একটা পদ্ধতিতে চাষবাস করতে চায়, সেক্ষেত্রে মানে কিভাবে শুরু করবে ফয়সাল? প্রথমে যদি হচ্ছে ঘেরের সাথে এই সিস্টেমেই এটা করতে চাই, যে এইটা কি আগে থেকে ওর করা লাগবে, মানে তোমার হচ্ছে ট্রেনিং নেওয়া লাগবে? ট্রেনিং তেমন কিছুই নেওয়া লাগবে না আশা করি। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট হচ্ছে একটু যেটা কৃষি অফিসার আছে তার এলাকায়, আচ্ছা, তার থেকে একটু পরামর্শ নিবে। নিতে তো হবে। এইটা কিন্তু এর আগে কিন্তু ফয়সাল দেখতে পাইনি, এটা 2025 সালের এই লাস্টের দিকেই এইগুলো দেখতেছি, এর আগে কিন্তু আমরা এরকম ধরনের সমন্বয় পদ্ধতি কিন্তু দেখিনি। এই তো ফার্স্ট 2025 সালের এই লাস্টের দিকে। এটি অনেক আগেরই পদ্ধতি, কিন্তু হয়তোবা আগে এরকম ভাবে মানুষ এত উদ্বুদ্ধ হয়নি এই হচ্ছে সমন্বিত চাষাবাদের প্রতি, কিন্তু এখন মানুষ হচ্ছে পরিস্থিতির শিকারে উদ্বুদ্ধ হয়েছে, কারণ হচ্ছে যেই পরিমাণ চাষাবাদ খরচ বেড়ে গেছে, সেজন্য সমন্বিত পদ্ধতি ছাড়া চাষাবাদ করে আর হচ্ছে চাষাবাদ করে টিকে থাকা সম্ভব না সমন্বিত পদ্ধতি ছাড়া। তো আপনারা যদি এই পদ্ধতিতে চাষ করতে চান, প্রথমে আপনারা ঘেরের পানি পুরা শুকায় ফেলে, তারপর ঘেরের মাটির পিএইচ পরীক্ষা করে, তারপর ঘেরে পানি দিয়ে কিছুদিন পর আপনার হচ্ছে যদি মিষ্টি পানি থাকে তাইলে সাদা মাছ ছাড়তে হবে, ছাটি চিংড়ি চাষ করা যাবে। আর সাথে আপনার হচ্ছে যে কোনো মাছ, সাদা মাছ আপনি ছাড়তে পারেন। আমরা এদিকে একটু যাবো ফয়সাল। আর সাথে আপনি যেই সেই সিজনের সবজিগুলো আপনি লাগাইতে পারেন। যেরকম সারা বছর যেই সবজিগুলো হয় এখন, তার মধ্যে পেঁপে আছে, টমেটো আছে। টমেটো এখন কিন্তু সারা বছর চাষ করে, কিন্তু হচ্ছে টমেটো হচ্ছে করা যাচ্ছে, যখন টমেটোর সিজন থাকে না তখন কিন্তু হচ্ছে আনসিজনে
টমেটোর কিন্তু অনেক ভালো দাম পাওয়া যায়। হুম 120-30 টাকা দেখা যাচ্ছে কেজি, যা খামারি বিক্রি করতে পারে। হুম সো এগুলা কিন্তু করা খুবই ভালো, পরিশ্রম করতে হবে। হুম পরিশ্রম শুধুমাত্র আপনারই পরিশ্রম করতে হবে। আর এগুলা টুকটাক খেয়াল করলে, আর দরকার হয় আমরা পরামর্শ দিব। আমাদের কাছে যদি আপনারা পরামর্শ চান, আমরা আর অবশ্যই আপনাকে ওই পরামর্শ যে এখানে দেওয়ার কিন্তু চেষ্টা পানি করব। দিচ্ছে ফয়সাল, হ্যাঁ হ্যাঁ দেখছো ওই দেখো হ্যাঁ ক্ষেত থেকে পানি উঠে উঠে হ্যাঁ ওই গানিগুলো কিন্তু যে গাছের উপরে দিচ্ছে। হ্যাঁ, এইভাবে পরিচর্যা করতে হবে, কারণ পরিচর্যার বিকল্প কিছুই নাই। ওয়াও, এখানে কিন্তু সব রাস্তা, যাওয়ার রাস্তা, খুবই সরু রাস্তা এখানে। তো দেখেন গাইস কত সুন্দর জায়গা, অ্যাটলিস্ট কিন্তু। আসলে পরিচর্যা ছাড়া তো কিছু হয় না, এর জন্য ওই যে সো একটু আগে বলতেছিলাম যে পরিশ্রম করতে হবে। এই দেখেন, যত এখানে কিন্তু আরেকটা জাতের করলা, এই গাছটা নতুন হয়েছে। হুম এই গাছটা এই বছর প্রথম ফল দিচ্ছে, দেখেন। কিন্তু এর আগে যে গাছটা দেখিয়েছি, হুম এই সেটা কিন্তু হচ্ছে, ওটা কিন্তু দুই তিন চালান ফল আগে নেওয়া হয়েছে, সবজি নেওয়া হয়েছে। হ্যাঁ কিন্তু এটা এই বছরে প্রথম লাগানো হয়েছে এবং প্রথম সবজি হয়েছে। হুম এই দেখেন, এইগুলা কিন্তু এই গাছের প্রথম সবজি। এবং এইটা ওই যে টমেটো হয়েছে দেখেন, হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, এই দেখেন একদম টাটকা এই টমেটো। টমেটো সো খাওয়ার প্রথম মতন, সবজি। খাওয়ার মতন একটাও কিন্তু টমেটো হয় নাই। একটু বড় হইলে মনে হচ্ছিল যে একটা টমেটো আপনাদের হ্যাঁ খাওয়াবো, যে হ্যাঁ হ্যাঁ, একটা ঢেঁড়স খেয়ে অবশ্যই দেখাইছি, অবশ্যই। ঠিক আছে টমেটো খেয়ে কিন্তু দেখাবো। এবং উচ্ছে খাইতাম, কারণ এই উচ্ছেগুলো অনেক বড় বড় গেছে, যেহেতু তারা তাদের ফ্যামিলির জন্য নেবে, এই জন্য সেখানে আর ওখানে থেকে আমরা নিলাম না নাকি। হ্যাঁ অবশ্যই। সো গাইস প্রচুর পরিমাণে কিন্তু রোদ পড়তেছে এবং বাতাসও আছে। তো আহ, কিন্তু প্রচুর পরিমাণে রোদ রোদ পড়তেছে এবং সত্যি গাইস অসাধারণ লাগতেছে। এবং সামনে হয়তো বেশি দূর আমরা যেতে পারবো না, কারণ কিন্তু হচ্ছে এই এই এত রোদ পড়া সত্ত্বেও আপনাদের ভালোবাসার কাছে আমাদের এই রোদ ফিকে হয়ে যাচ্ছে। হ্যাঁ রাইট এজন্য এই রোদে আমরা হচ্ছে ব্লগ করতেছি রাইট শুধুমাত্র আপনাদের জন্য। রাইট। এবং দেখুন এখানে কিন্তু কাদা, আমি আর সামনে যেতে পারবো না, দেখুন এখানে কাদা, দেখেন আমার বাম সাইডে দেখেন, এই যে ফুল কিন্তু কাদা, এখান থেকে যাওয়া প্রায় অসম্ভব, এখানে যেতে গেলে কিন্তু জুতা খুলে তারপরে যেতে হবে। সো অবশ্যই কিন্তু অনেক দূর পর্যন্ত কাদা, এই জন্য কিন্তু এখন যেতে পারবো না কোনো রকম ভাবে। এই দেখুন দর্শক, হচ্ছে এখানে কিন্তু একটা কুমড়া গাছ লাগানো হয়েছে। হুম। এটা কিন্তু হচ্ছে খুবই রিসেন্ট লাগানো হয়েছে। এটা কুমড়ার বীজ লাগানো হয়েছে এখান থেকে 1 মাস আগে লাগানো হয়েছে। 1 মাস ওই 20-25 দিন হতে পারে। আচ্ছা তারপরে গাছটা এরকম বড় হয়েছে। এতে শীতকালের মধ্যেই ফলন পাবো। এক্সাক্ট হাইব্রিড কুমড়ো গাছ, হুম এটার থেকে হচ্ছে প্রচুর ফলন পাওয়া সম্ভব। প্রচুর, তাই তো নাকি? হ্যাঁ। আচ্ছা তাহলে ডাক্তার সাহেবকে নিয়ে আমরা কিন্তু সামনে চলে যাবো, আমাদের কৃষি বিশেষজ্ঞ এবং এখানে ডক্টর দেখেন, দুইটাই কিন্তু। এখানে দেখেন, এখানে কিন্তু হচ্ছে মূলা গাছ আছে। হুম এখানে মূলা গাছ, এটা এই হচ্ছে যে মূলা গাছ কিন্তু আছে, এই যে এই যে দেখতেই মূলা পাচ্ছেন। গাছ। এটা হচ্ছে মূলা গাছ কিন্তু মূলা কিন্তু কোরিয়ানদের খুবই ফেভারিট। আচ্ছা আচ্ছা। আমাদের বাঙালিদের অনেক হচ্ছে ফেভারিট না, তারপরেও হ্যাঁ আমি মূলা, অবশ্য মূলা খাই না, তুমি কি খাও? না না, আমিও মূলা খুব একটা পছন্দ করি না, খাই না তা না, বছরে 2-1 বার খাই। এই এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি। সামনে কাদা, আমরা সামনে আর না যাই। আচ্ছা এই চাচার সাথে একটু কথা বললে আসো। সো গাইস আমরা কিন্তু অনেক আমি কিন্তু অনেক পরিশ্রম করি, সত্যি অনেক পরিশ্রম করি সামনে থেকে সামনে থেকে। পানি যাচ্ছে ওইটা। অবশ্যই অবশ্যই। সো কাল দূর থেকে নিয়ে তো ক্যামেরা। আচ্ছা সো গাইস এখন কিন্তু এই যে দুই পাশ দিয়ে যে গাছগুলো লাগানো হয়েছে, এই টমেটো গাছ, সে টমেটো গাছে কিভাবে পানি দেওয়া হয় এটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো, এবং কত সুন্দর একটা পদ্ধতিতে পানি দিচ্ছে দেখেন। সো সাথে থাকুন, দেখতে থাকুন। সো গাইস দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি সামনে, দেখেন কি সিস্টেমে চাচা পানি নিচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইরে ভালো রাখুক, দোয়া করি। সো গাইস আচ্ছা, দেখতেই এই পাচ্ছেন টমেটো গাছে কি কীটনাশক দেওয়া হয়েছে? কালার এরকম হয়ে গেছে। ওটা নীল কালারের কীটনাশক আছে না? ওয়াও দেখেন কি সুন্দর নীল কালারের। এই দেখুন যে পোকা, এটা কিন্তু আমি আবার প্রথম আর কি আমার দেখা। এই পোকার হাত থেকে, দেখেন এবং পানি কিভাবে হচ্ছে উঠানো হয়, দেখেন পানি কিভাবে উঠাচ্ছে চাচা। পোকার হাত থেকে এবং Wow. হচ্ছে ভাইরাসের হচ্ছে প্রতিরোধ করার জন্য কিন্তু কীটনাশক দেওয়া হয়েছে। হ্যাঁ, কিভাবে পানি এই যাচ্ছে। সেজন্য দেখেন গাছের কালার কিন্তু হচ্ছে অন্য একটা সুন্দর কালার হয়ে গেছে। সো গাইস দেখেন কালারটা খুবই চমৎকার। আপনারা শহরের মানুষজন কিন্তু অ্যাটলিস্ট যখন একটু বয়স হয়ে যায় আপনারা কিন্তু রোদ্রে বেরোতে পারেন না, হাঁটতে পর্যন্ত পারেন না, কিন্তু আর দেখেন আজকে চাচার সবকটা দাড়ি কিন্তু সাদা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তারপরে কিন্তু কত স্ট্রং উনি দেখেন।
কত স্ট্রং এই রৌদ্রের ভিতরে, টানা রৌদ্রের ভিতরে যে দাঁড়াইতে কত কষ্ট। এই টানা রৌদ্রের ভিতরে কিন্তু রিল্যাক্সে পানি দেখেন, গেট থেকে পানি তুলে তুলে কিন্তু পানি দিচ্ছে গাছে। তো অবশ্যই টাটকা জিনিস এসব হলো কিন্তু সম্ভব টাটকা জিনিসের জন্য, নাকি ফয়সাল? অবশ্যই, যে অবশ্যই। টাটকা জিনিস, ফ্রেশ জিনিস কিন্তু গ্রামের মানুষরা পায়, এই জন্য কিন্তু তারা সে দেখেন কত সুন্দরভাবে তারা টাটকা জিনিস খায় এবং শরীরও কিন্তু সুস্থ প্রচুর। আলহামদুলিল্লাহ, আলম করুক। চাচা চাচা এই টমেটো গাছ লাগানো হয়েছে কতদিন? 1 মাস? মাঝখানে আসছিল। 1 মাস। গাইস বলেছিলাম যে 1 মাসের মতো কি লাগানো একবার হয়েছে। পানি দেওয়া লাগে চাচা নাকি কবে? একবার হয় কাল আবার দিলে হয়। সারাদিনে কালকে? প্রত্যেকদিন আজ একবার প্রতিদিন করে একবার করে? পানি দিতে হয়। হ্যাঁ। আচ্ছা, প্রতিদিন একবার করে না? বর্ষা মশালে আলাদা করে। এবং গাইস কত সুন্দর দেখেন এই টমেটো, এই যে টমেটোর গায়ে আবার ইয়ে আছে বন্ধু, এখানে চাচা তো আগে তো হচ্ছে আপনারা এই সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ করতেন না। এই দেখো, এই দেখো, এই দেখো, হ্যাঁ, এই দেখো এই টমেটো, এই টমেটো দেখো। হ্যাঁ। এই দেখুন টমেটো, এই দেখেন যে এই কীটনাশকটা পরে হচ্ছে টমেটোর একটা অন্যরকম কালার চলে আসছে, অনেক সুন্দর। শাইন না? এটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আপনার পোকা এবং ভাইরাস থেকে হ্যাঁ। হচ্ছে গাছকে হচ্ছে রক্ষা করবে। রক্ষা করবে। হ্যাঁ। চাচা আপনার এখানে ঘের কত বিঘা আছে? সাড়ে 7 থেকে 7 থেকে ছিল, তাতে থেকে কি করবে, ও 3 বার করে দিয়েছি, ওবারে সবশেষে এই সব বুড়ি গেছ? বুড়িটা আর 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 অবশ্য এরকম বুড়ে যাওয়ার সমস্যা হবে না আশা করতেছি, কারণ হচ্ছে শীতকাল আমরা একটু চলে সামনে আসছে। দিকে যাই ফয়সাল। তা যাওয়া যায়। চাচা আপনারা এই সমন্বিত চাষাবাদ কত বছর ধরে করতেছেন? তার মানে একসাথে যে মাছ চাষ, তারপর আবার টমেটো চাষ, আবার কুমড়া চাষ করতেছেন, আবার কলা লাগাচ্ছেন, এগুলা কত বছর ধরে করতেছেন? 7-8 বছর ধরে চলছে। 7-8 বছর ধরে চলতেছে। আগে তো এরকম করতেন না, এগুলা তো আগে ছিল না, তাই না? আগে ছিল না। ওয়াও, কত আসলে সুন্দর। এখন যেই পরিমাণ খরচ বেড়ে গেছে, তাতে করে সমন্বিত চাষাবাদ না করলে পারা যাচ্ছে না, তাই না? এর আগে ছিল খেরাই গাছ, গাছ শুকিয়ে গেছে। এবার বর্ষা হচ্ছে দেখছি তো, বর্ষার জন্য গাছ মরে গেছে। ও, এর আগে খেরাই গাছ ছিল? এর আগে কিন্তু হচ্ছে শশা খিরাই ছিল। শশা খিরাইয়ের হচ্ছে গাছগুলো হচ্ছে শেষ হয়ে শেষ যাওয়ার হয়ে পর গেছে, হ্যাঁ। এখন শীতকালীন সবজি সব লাগানো হয়েছে। এবং 12 মাসে কিন্তু এখান থেকে সবজি পাই, 12 মাসই সবজি কিন্তু 12 লাগানো হয়, 12 মাস। মাসে বিভিন্ন সিজনের বিভিন্ন সবজি কিন্তু এখানে ওনারা লাগিয়ে আর থাকেন। এখানে কিন্তু আপনার সাদা মাছ চাষ করা হয়, এই ঘেরে কিন্তু সাদা মাছ। আপনারা আগে আছে? এর আগে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে গেছি হচ্ছে নোনা পানির ঘেরে। এটা তো এতদিন কিন্তু আপনাদেরকে আমি নিয়ে গেছি নোনা পানির ঘেরে। নোনার পানির ঘেরে কিন্তু বাগদা চিংড়ি চাষ হয়, বাগদা চিংড়ি। তো বাগদা চিংড়ি ঘেরে নিয়েছি, ওখানে শুধু নোনা নোনা এলাকা। কিন্তু এই যে এলাকাতে আসছে এটা কিন্তু মিষ্টি পানি এলাকা। সাপ সাপ সাপটা দেখেন। ওয়াও ওয়াও, সাপটা দেখেন গাইস, পলাই গেছে। পলাই গেছে গাইস। সাপ আর কি দেখতে। এখান থেকে কি আগে আমরা কি যাবো এখান থেকে? হুম, হুম। আচ্ছা, এই ডান পাশে আগে দেখি, হ্যাঁ। আচ্ছা, এখানে কিন্তু এখানে বসতো তোমার ইয়ে করিছে মনে হয় না, এই যে এগুলা হচ্ছে একটু তলাতে এই টমেটো গাছগুলা, তারপরে এগুলো একটু ভালো করে ভিডিও নেই। যে গাইস দেখতে পাচ্ছেন যে টমেটো চারাগুলো কিন্তু হচ্ছে ফুল হওয়া শুরু হয়ে গেছে, এই যে হলুদ ফুল ফুটেছে। ফুল হওয়া শুরু হয়ে গেছে, এই যে এই যে ফুলটা দেখাও, এই যে ফুল ফুটেছে। রাইট। এই কিছুদিন পরেই কিন্তু এই যে ফুল, এই যে দেখেন, এই যে এখানে কিন্তু ফুল ফুটে গেছে। এটা কিছুদিনের মধ্যেই এখানে ফল আসবে। রাইট এই রাইট। হচ্ছে উচ্ছা বাগান। এবং আর ঘিরানটা টাটকা ঘিরান, এই যে ইয়ের যে ঘিরানটা অস্থির একটা ঘিরান। টমেটো হইলে আমরা কিন্তু এখানে আসবো এবং টমেটো খাবো, খেতে দেখেছি। ওয়াও, সেটা কি সেগুলো অস্থির আপনাদের জায়গা একটা। দেখাবো। সত্যি কাজ, আসলে যদি আপনারা গ্রামে না আসেন আসলে বুঝবেন না, দেখেন কত সুন্দর। পুকুরেও কিন্তু এই সমন্বিত পদ্ধতিতে আপনারা চাষাবাদ করতে পারেন। মাছের পাশাপাশি পুকুর ধারে উচ্ছা গাছ, টমেটো গাছ, শাল গাছ বা আরো অন্যান্য যেসব ইয়া আছে, আপনারা হচ্ছে কৃষি অফিসারের থেকে পরামর্শ নিয়ে আপনারা সমন্বিত চাষাবাদ করতে পারেন। সমন্বিত চাষাবাদ করলে এখন যেই পরিমাণ খরচ চাষাবাদের জন্য, সমন্বিত চাষাবাদ করলে আপনার লস কম হবে। এদিকে আসেন, এই দেখেন, এই যে এখানে কিন্তু সিম গাছও রয়েছে, এই যে সিমের ফুল আসছে। এই যে এই দেখেন শীতকালীন সিমের ফুল। এই যে এর উপরে যে সব সিম গাছ এগুলা, হ্যাঁ, হ্যাঁ, এগুলো সবই সিম গাছ। এটা কিন্তু দেশি সিম গাছ, ঠিক
ঠিক আছে, এটা দেশি সিম গাছ এবং এটা অনেক সুস্বাদু, মানে কি দেখেন, পরিমাণে সুস্বাদু খেতে। দেখেন একসাথে কত ঠিক রকম আছে। চাষাবাদ হচ্ছে। এদিকে কিন্তু আমার ডান সাইডে এই যে এখানে লাইন দিয়ে কিন্তু টমেটোর গাছ, এই যে এই উচ্চা এতদিন গাছ। দেখাইছি আপনাদের, হ্যাঁ, ওই দেখেন ওই মাথা থেকে এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার সম্পূর্ণ সব টমেটো গাছ। টমেটোর শাড়ি, টমেটো গাছ। এবং আমার বাম সাইডে যে ফয়সাল যেটা দেখিয়েছি সিম আপনাদের গাছ। সিম গাছ, এটা কিন্তু হচ্ছে সব সিম গাছ এর উপর দিয়ে। এই পাশে এবং টমেটো আমার এই যে গাছ ডান আছে। পাশে যেটা এই যে এই যে এটা টমেটো হইছে, টমেটো দেখাও। টমেটো হয়েছে না, ক্যামেরা করে। যে গাইস এই যে ওয়াও, আমরা এটা দেখাইতে পারবো আশা করি। টমেটো কি নেওয়া যাবে না নাকি? না না, এখন হচ্ছে ছোট টমেটো, এটা খাইতে পারবো না ছোট আমরা। ছোট টমেটো, এই যে হ্যাঁ, দেখতেই এই যে পাচ্ছেন গাইস, দেখতে পাচ্ছেন, এই ওয়াও। যে দেখা যাচ্ছে তো, এই হুম। যে তারপর আরো দেখাই, এই এখানে কিন্তু একটা বড় টমেটো আছে, এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা। এই যে দেখেন, দেখা যাচ্ছে, হুম হুম, এই যে দেখেন, ইয়েস। এই যে টমেটো কিন্তু শীতকালীন ফল শুরু হয়ে গেছে। এবং আচ্ছা এই যে নেটের এখানে উপরে, কলা এবং নেটের উপরে যেটা দেওয়া আছে, এটা কি গাছ? এটা এটা হচ্ছে করলা গাছ। এটা করলা, এখানে এখানে কিন্তু করলা এক সিজন হয়ে গেছে, হুম। তারপরে আবারও হচ্ছে। এটা 12 মাসেই করলা। হুম। আর তার সাথে এখানে কিন্তু কলা গাছ এবং কচু গাছও লাগানো হয়েছে। আচ্ছা, দেখেন তাইলে, দর্শক দেখেন তাইলে একটা জমিতে কত কিছু হচ্ছে উৎপাদন করা যায়। আর আমরা যদি একটা জমিতে একটা ফলন নিয়ে পড়ে থাকি তাইলে কিন্তু হবে না, কারণ হচ্ছে এখন 2025 সাল, প্রত্যেকটা চাষাবাদই অনেক এক্সপেন্সিভ। ইয়েস। তো হচ্ছে আমাদের হচ্ছে এরকম সমন্বিত চাষাবাদ করতে পারলে আমরা, হুম। তাইলে হচ্ছে আমরা লাভবান হব অবশ্যই ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। দেখেন গাইস, এখানে ধান গাছও আছে, ধান গাছ আছে, ও মাই গড। এখানে কিন্তু ধান গাছও আছে, ঠিক আছে, সত্যি। আচ্ছা এখানে কিন্তু দেখেন, ধান গাছও এর রয়েছে। তলায় কিন্তু সম্পূর্ণটা পানি, এই যে হ্যাঁ, ঘের এর ঘের। উপরেই সম্পূর্ণ, ঠিক আছে, নেটের উপরে কিন্তু সবকিছু করছে। আসলে এত সুন্দর লাগতেছে, মানে আসলে বলে বোঝানো যাবে না যে কি সুন্দর কিন্তু জিনিসটা লাগতেছে, অস্থির অস্থির আসলে, এক কথায় কিন্তু অসাম বলতে পারেন। মাথা নষ্ট পুরা, ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে সেই লাগতেছে আর কি। তা সবকিছু মিলাই দেখেন, আজকে কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু ফয়সাল এরকম ধরনের কোনো ব্লগ কি আমরা তৈরি না করছি? না না, এরকম ব্লগ আসলে এরকম একেবারে সমন্বিত এবং চাষাবাদের বাইরে উপরে। কিন্তু প্রচুর পরিমাণে রোদ না ফয়সাল, হ্যাঁ এবং হ্যাঁ প্রচুর গরম। হ্যাঁ, অনেক আচ্ছা, গরম, এত সেই গরমের ভিতরে গরম দিয়ে কিন্তু উপেক্ষা করে কিন্তু আমরা আপনাদের হচ্ছে সুন্দর একটা ফুটেজ নিতে পারবো। হ্যাঁ, এই জন্য আসা, এই গরম উপেক্ষা করে এখানে আসা। এবং সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ অপেক্ষা করছে, অবশ্যই 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 ঠিক অনেক আছে। সুন্দর সুন্দর ব্লগ আসবে। তো চলেন এবার আপনাদেরকে কলা গাছ দেখাবো, কচু গাছ দেখাবো আচ্ছা, এবং এখানে আর কি কি গাছ আছে আমরা কিন্তু এখন দেখাবো। হ্যাঁ হ্যাঁ সজনো গাছ আছে। হ্যাঁ। এখানে দেখেন একসাথে কত কিছু লাগানো হয়েছে, তো একসাথে আপনার কত কিছু রাইট লাগানো রাইট। হয়েছে, কলা গাছে কিন্তু কলা হয়েছে, হুম। সেটাও আপনাদের তো দেখাবো। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন গাইস। কচু। যাই হোক, এখানে কিন্তু তো আজকে যে ঘেরটা কিন্তু আমরা আসছি ফয়সাল, এর আগে আমরা যে ঘেরে গেছি নোনা পানির ঘের, ওখানে বাগদা চিংড়ি, কিন্তু এটা হলো মিষ্টি পানির ঘের। এটা হচ্ছে ঠিক আছে, এখানে মিষ্টি কি কি পানির মাছ, কি সাদা মাছ, কি সাদা মাছ, সাদা মাছ এবং ঘের। সাথী, সাদা মাছ বলতে রুই মাছ, কাতলা, কাতলা, তারপর মৃগেল, খরকুল্ল, খরগোল্লা, পার্শে মাছ, সবকিছু। তারপর ছাটি চিংড়িও আছে এখানে। হুম হুম, ঠিক আছে, এইসব ধরনের মাছ চাষ করা হয়ে থাকে। এটাই। সো গাইস, কার্প আজকে কিন্তু জাতীয় মাছও চাষ করা হয়ে থাকে। তো আজকে কিন্তু আমি আপনার ভিন্ন সম্পর্ক জায়গাতে নিয়ে আসছি। এর আগে যে ঘেরগুলো আপনাকে দেখিয়েছি সব কিন্তু নোনা পানির ঘের, ওখানে শুধু বাগদা চিংড়ি চাষ হয়। আজকে মিষ্টি পানির ঘের, এগুলো হচ্ছে মিষ্টি পানির ঘের, পানির কালারটাও কিন্তু আলাদা, ঠিক আছে, পানির কালারটাও কিন্তু মিল পাবেন না। সো আজকে কিন্তু যে একটা সুন্দর একটা প্রকল্পে আমরা নিয়ে চলে এসেছি, এখানে ডিটেল সব কিছু কিন্তু আমাদের ফয়সাল কিন্তু আপনাদেরকে বলেছে যে কি কি গাছ আছে এবং কি কি গাছ কিভাবে পদ্ধতিতে সেগুলো লালন পালন করা হয়, এবং কিভাবে টমেটো গাছে যে এটা কি কীটনাশক দিছে না, হ্যাঁ, তো কীটনাশক দিছে, দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু দেখিয়েছি। তো কালারটাও ভিন্ন হয়ে গেছে। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু আজকে ফয়সাল আর আমি আপনাদেরকে কিন্তু দেখিয়েছি নতুন একটা জায়গাতে এসে। তো অবশ্যই গাইস, এইভাবে ভালোবাসা দিয়েছেন, এইভাবে ভালোবাসা দিলে কিন্তু আবারও নতুন নতুন কোনো একটা জায়গায় কোনো একটা মুহূর্তে আপনাদের সাথে কিন্তু আমরা চলে যাবো। তো সামনে তো ফয়সাল, অবশ্যই আমরা কিন্তু বিদায়ের পালা। তো তুমি হ্যাঁ, যদি হ্যাঁ। কিছু বলতে চাও ভিউয়ার্সদেরকে, অবশ্যই কিন্তু বলতে পারো, বলো। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকে। হুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ, কোনো এক সময়, কোনো একদিন। তো বাই। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই কিন্তু সামনে আরো ভালো ভালো ব্লগ নিয়ে চলে আসবো। সো গাইস, আই এম শোভন, অ্যান্ড অফকোর্স আমার যে চ্যানেলটা আছে এমডি শোভন বিশ্বাস, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং রেগুলারলি ভিডিও কিন্তু দেখবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং শুধু দেশে না, আমরা কিন্তু পুরো বিশ্ব
বিশ্বতে যে কিন্তু বিভিন্ন দেশে ট্রাভেল করতে চাই, বিভিন্ন দেশের বিদেশে তো তোমার গ্রাম আছে তাই না? হ্যাঁ, অবশ্যই। বিদেশে গ্রাম আছে, বিদেশে কিন্তু অ্যাটলিস্ট সেখানেও কিন্তু গ্রাম অঞ্চল আছে বিদেশে। হ্যাঁ, তো সেই বিভিন্ন দেশের গ্রাম অঞ্চলে রিভিউ করবো, তাদের কালচার থেকে শুরু করে তাদের খাদ্য, তাদের চাষাবাদ সবকিছু কিন্তু আপনারা দেখতে অবশ্যই, পারবেন। অবশ্যই। সো গ্রাম নিয়েই আমাদের জীবন, গ্রাম নিয়ে আমাদের বাঁচা। অবশ্যই গ্রাম অঞ্চলকে সবাই অনেক ভালোবাসি, নিজের জন্মস্থানকে সবাই ভালোবাসি। প্রত্যেকটা গ্রামের মানুষরাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এবং গ্রামে কিন্তু সত্যি এটা অসাধারণ একটা জায়গা, এখানে কিন্তু না আসলে আপনারা বুঝবেন না। সো অবশ্যই এগুলো কিন্তু যারা শহরে যারা বসবাস করে তাদের জন্যই কিন্তু অ্যাটলিস্ট আমরা কিন্তু এত কষ্ট করি যে গ্রাম অঞ্চলটা পুরো রিভিউ করে দেখাই। সো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কিন্তু আরও একটা ভিডিওতে আরও একটা জায়গাতে আপনার সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, টাটা।